সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। তো আজ কিন্তু আবারও চলে আসলাম নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। আর যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, আজ কিন্তু সকালবেলায় বাসি কাজ নয়, আজ হচ্ছে ব্লগটা শুরু করেছি রান্না দিয়ে। তো সকালবেলায় সুন্দর একটা সকাল নিয়ে রান্না, তো রান্না শুরু করেছি। আর ভোরবেলায় কি আর তোমাদের ভিডিও দেখাবো, মানে তোমাদের দাদাভাই চলে যায়, তারপরে থেকে কাজ করে, অন্ধকার একদম ঘরদৌড় হয়ে থাকে, তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম হয়, ওই জন্যে না সব দিন দেখাতে পারি না। তো এখানটায় মাছ কেটে নিচ্ছি। আজকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। আজকে কিন্তু ঘুরতে বেরোবো আমাদের এলাকায়, মানে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কত সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যেও কিন্তু চাষিরা কতটা কষ্ট করে ফসল ফলায়, সবজি চাষ করে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাছাড়াও তোমাদেরকে দেখাবো দারুণ সুন্দর একটা জায়গা। আমাদের দেশ থেকে বাংলাদেশ, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ কত সুন্দরভাবে দেখা যায় সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এদিকে তোমাদের দাদাভাই ডাব নিয়ে এসছে, ডাবগুলোকে কেটে দিচ্ছে। প্রত্যেক দিনই বলি ডাবের জল ডাবের জল, তো তোমাদের কখনো দেখাই না যে তোমাদের দাদাভাই ডাবগুলো কাটে। তো আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই ডাবগুলো কেটে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের নিচের ঘর। তো দরজার মুখে বসেই তোমাদের দাদাভাই ডাবগুলো কেটে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা সব কৌটো কাটি সব কিছুতে জল তুলে রাখে। তো টাইম কলে জল আসে, ওই জন্যে কিন্তু আমাদের কিন্তু যেহেতু ট্যাঙ্কি আছে, তবুও আমার শাশুড়ি মা টাইম কলের জল তুলে রেখে কিন্তু কাজকর্ম করে টুকটাক। আর এখানে তোমাদের দাদাভাই ডাবগুলো কাটছে। একটায় শ্বাস হয়নি দেখলাম, তো আর একটাই দেখি কি হয়েছে। তো তারপরে তো বলছি, না দেখলে তো কিছু বলতে পারছি না। তো এখানেও দেখো বন্ধুরা, এই ডাবটায় না শ্বাস হয়ে গেছে, তো নারকেলের শ্বাস এবার তুলবে। তারপরে কিন্তু আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর চুবড়ি আলু মানে মেটে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে মেয়ে ভাত খাচ্ছিল। আর এইদিকে কিন্তু আজকে রান্নাটা বললাম না তোমাদের কাছে, প্রচুর তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্না হয়ে যাচ্ছে। তো এদিকে মাছের ঝোলও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়ি একটু ঝোল খেতে সবাই ভালোবাসে, ওই জন্য একটু বেশি বেশি ঝোল। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। শীতের দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বেশ গায়ে সোয়েটার টোয়েটার দিয়ে এরকম রোদ্দুর মাখা বেশ একটা রাস্তা, অজানা রাস্তা দিয়ে ঘুরছি, খুবই ভালো লাগছে। আর রোদ্দুরের মধ্যে ঘুরতে সত্যি গায়ে রোদ্দুর লাগছে, দুপুরে ভাত খাওয়ার পরে খুব ভালোও লাগছিল। আর এই গ্রামগুলো না আমি চিনি না, লাইফে ফার্স্ট টাইম, মানে আমার শ্বশুরবাড়ি আসার পরে মানে আমি এই ফার্স্ট টাইম আসলাম। আর চাষিরা কতটা কষ্ট করে চাষ করে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর প্রচুর, মানে শীতকাল মানে কিন্তু মাঠ ভরা ফসল। অন্য সময় যদি আমরা মাঠ ভরা ফসল না দেখতে পাই, শীতকালে কিন্তু মাঠ ভরা নানান রকমের ফসল দেখলে না চোখ যেমন জুড়িয়ে যায়, মন কিন্তু ভরে যায়। তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি নানান রকম সবজি, নানান রকম ফল, মানে কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর কিন্তু সবাই ব্যস্ত চাষের কাজের জন্যে, যার সেই জমিতে যার সেই কাজের জন্যে ব্যস্ত রয়েছে। এদিকে শিম রয়েছে, তারপরে পুঁই শাক রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপর নানান রকম সবজি, পটল, গাজর আছে, তারপরে মূলো, অনেক রকম, মানে সবজির নাম আমি বলে উঠতে পারছি না। লাউ দেখলাম, তারপরে কুমড়ো দেখলাম, সমস্ত কিছু। কিন্তু মাঠের মধ্যে গিয়ে আমি ভিডিও করলাম না, কারণ আমরা যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি সেই জায়গায় যাবো। এখানটা কিন্তু পেয়ারা গাছ, তো পেয়ারা গাছে দেখছিলাম কলম বেঁধে রেখেছে। আর এইদিকে দেখো কুল গাছ। বললাম না, ফলের সাথে সাথে আমরা সবজিও দেখছি, খুব ভালো লাগছিল। মানে এরকম একটা সবুজ পরিবেশ দেখতে আজকে খুব ভালো লাগছে। আর একটা কথাও বন্ধুরা, আমার বাড়ির আশেপাশে তো মাঠঘাট নেই, অনেকটা দূরে যেতে হয়, যার জন্য এত সুন্দর, মানে খুব ভালো লাগছিলো। আর এখানটায় সর্ষে ক্ষেত, তো সর্ষে ক্ষেতে সবে ফুল এসছে, এখনও ভালোভাবে আসেনি, ওই জন্য ভিডিও করতে যাইনি। আর একদম একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে শর্টে যাচ্ছিলাম, যেখানে যাচ্ছি তো সেই জায়গাটা আমি যেমন কখনো চোখে দেখিনি, আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। কত সুন্দর জায়গা, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল, তো আমি জানি না, তো গিয়ে তো যাই, গিয়ে আমি নিজেও দেখব, তোমাদেরকেও দেখাবো।
যে জায়গাটা কত সুন্দর। আর আমার শ্বশুরবাড়ি আসার পরে মানে আমি কিন্তু সব জায়গা ঘুরে এখনও শেষ করতে পারিনি, তো কবে জানি না ঘুরে শেষ করব, তার মধ্যে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছি। তো এরকম অবস্থা হচ্ছে। তো মাঝে মধ্যে মন চায় না সবাইকে ছেড়ে যেতে, আবার মনে হয় মন চায় যে ছেড়ে যখন যেতে হবে যেতেই হবে। তো যাই হোক, তো চলো দেখছি সবজি ক্ষেত, আলু ক্ষেত। আর আমি সত্যি আজকে ভীষণ পরিমাণে একটা লোভী মানুষ, মানে এমন একটা মানুষের মধ্যে লোভ জাগে না যে কোনো জিনিস, ভালো জিনিস, জামা কাপড় চোপড় দেখলে যেমন একটা কেনার লোভ জাগে, আজ কিন্তু সবজি ক্ষেত দেখে, এত সবজি ক্ষেত দেখে আমার মনে লোভ জেগেছে যে কোন দিক ছেড়ে কোন দিকে ভিডিও করব। তোমাদের দাদাভাইকে, তোমার দাদাভাই যদি এইদিকে ভিডিও করে তো আমি বলছি ওইদিকে ভিডিও করো, ওইদিকে দেখাও। তো একদম পাগল হয়ে গেছি। তো মানে রোদ্দুরের মধ্যে ঘুরছি আর খুব ভালো লাগছে। আর কি বলবো বুঝতে পারছি না, ঘুরপাক ঘুরপাক খাচ্ছি, পাগল হয়ে যাচ্ছে এরকম। আর সবাই কাজে ব্যস্ত, শিম তুলছে, পটল তুলছে, কেউ দেখছি শাক তুলছে, কেউ লাউ তুলছে। তো তোমাদের দাদাভাই বলছিল তুমি যাবে, গিয়ে হচ্ছে ওদের সঙ্গে হচ্ছে শিম টিম তোলো। তো আমি চিনি না জানি না, তাদের সঙ্গে গিয়ে ভিডিও করতে না আমার ভীষণ লজ্জাও লাগছিল, জানি না। যেহেতু ওনারা সব গ্রামের মানুষ, তো আমাদের দেখেও কীরকম একটা মানে চোখ মুখ করছিল। তো যাই হোক, এবার কিন্তু ফাইনালি চলে এসেছি, যে জায়গার উদ্দেশ্যে এসেছি সেই জায়গায় কিন্তু প্রায় পৌঁছে গেছি। তো চলো যাওয়া যাক। জায়গাটা কত সুন্দর নাকি তোমাদের দাদাভাই বলতো, তো আমি চোখে দেখবো আর তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই কমেন্টে বলবে যে জায়গাটা কত সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না। আমি কিন্তু চলে এসেছি তেঁতুলিয়া ব্রিজ। তো তেঁতুলিয়া ব্রিজ মানে কিন্তু আমাদের ইছামতির ডাকেই পড়ে, ইছামতি বসিরহাট ইছামতির নদীর ডাকে পড়ে। তো আমি ফাইনালি কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম মন্দির, তো ওই মন্দিরটায় আমরা যাব। ওটা কিন্তু পুরো একদম নদীর মধ্যেখানে কিন্তু মন্দিরটা। তো যাই হোক, এই ব্রিজ দিয়ে যখন হাঁটছি আর বড় বড় গাড়িগুলো যাচ্ছে না, ব্রিজটা পুরো কাঁপছে। তখন আমার ভয়তে বন্ধুরা মানে কি একটা হচ্ছিল যদি ভেঙে পড়ে যায়। আর এটা কিন্তু পুরো নদীর মাঝখানে একদম পুরো। আর দেখতেই পাচ্ছ নদী পুরো চর পড়ে গেছে, মানে জমে গেছে না মজে গেছে বলে। তো মজে গিয়ে পুরো একটা সরু খালের সৃষ্টি হয়ে গেছে, সরু খালের মতন একটুখানি রয়েছে। তো সেখানটাই আমরা যাব, মানে দুই সাইড পুরো একদম চর পড়ে গেছে। তারপরে কিন্তু আমরা সেখানেই কিন্তু আজকে ভিডিও করতে এসেছি। তো ফাইনালি আমার কিন্তু ভালো লাগছে, বলছে এখান থেকে নাকি বাংলাদেশ দেখা যায়। আরও ভালো লাগছে যে না, নিজের দেশটাকে একটু দেখবো, খুব ভালো লাগছে। এরকম একটা ভীষণ একটা আনন্দের ব্যাপার নিয়ে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, কোন দিক থেকে যাব, কোন দিকে কী করব বুঝতেই পারছিলাম না। তো আমি আর মেয়ে তো মানে পুরো একটু পাগল হয়ে গেছি, ভিডিও কর ভিডিও কর, মেয়েকে বলছি। পুরো মাথা ঘুরে যাচ্ছে ভিডিও করার দাপটে। আর দূর থেকে মন্দিরটা খুব সুন্দর। এটা কিন্তু পুরো নদীর মাঝখানে, ওটা নদী ছিল, নদীতে পুরো চর পড়ে তারপরে আর সিঁড়ি দিয়ে কিন্তু ফাইনালি নামবো। নেমে আমরা যাব ওই মন্দিরটার কাছে। তো দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে কিন্তু নেমেও এসেছি। আর নেমে কিন্তু তারপরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি যাব। তো এটা কিন্তু ব্রিজের নিচে, এখানটায় কিন্তু আগে পুরো জল মানে নদী ছিল, মানে জল ভর্তি ছিল। এখানেরও একটা ঐতিহাসিক ঘটনা, মানে নদী পুরো শুকিয়ে চর পড়ে সেখানটায় মন্দির সৃষ্টি। আর এখানে যে এই যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, এটা কিন্তু পুরো নদীর জায়গা। আর ওই যে সব মানে থাক 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 পুরো সিঁড়িগুলো আছে না, ওই সিঁড়িগুলো কিন্তু পুরো নদীর ঘাট ছিল, মানে নৌকো টৌকো নাকি ওখানে এসে দাঁড়াতো। তো ওখান থেকে নাকি সবাই হচ্ছে নৌকোতে উঠতো। তো এরকম শুনেছি। আর এইটা পুরো মন্দির হয়ে গেছে, মানে এটা একটা শ্মশান হয়ে গেছে, শ্মশানে মন্দির তৈরি করেছে। ইছামতি শ্মশান, তেঁতুলিয়া ইছামতি শ্মশান, নদী পাড়ে, বেশ ভালো লাগছে। জায়গাটা প্রচুর বড়, প্রচুর বড় হবে না কেন বন্ধুরা, বললাম না এত বড় নদী মজে গিয়েছে, মানে জমে গিয়ে চর পড়ে গিয়েছে কি মজে গিয়েছে বলে। তো গিয়ে পুরো একটা সরু খালের সৃষ্টি হয়ে বাকিটা সব কিন্তু একদম পুরো রাস্তা মাঠ হয়ে গেছে, পুরো মাঠ হয়ে গেছে। তোমরা বলবে যে জায়গাটা কতটা সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা যদি গরমের সময় হতো না, নদীর যে একটা ঠান্ডা জলহাওয়া আছে, ওই হাওয়াটা না খুব ভালো লাগে। কিন্তু শীতের সময় গেছি তো এখন প্রায় সন্ধে হয়ে যাওয়ার মতনও হয়েছে।
তো ঠান্ডা হাওয়াটা লাগছিল, ঠান্ডাও লাগছিল। আর এই ব্রিজের নিচে দেখছি অনেকে বসবাস করছে, ঘর বেঁধে বসবাস করছে। তো এটাও একটা ভয়ঙ্কর জিনিস, যদি বাই চান্স মানে ব্রিজটা ভেঙে যায় তো প্রচুর মানুষ মারা যাবে, এরকম অবস্থা। তো তোমাদের দাদাভাই নাকি আগে কখনো এই জায়গাটায় বেড়াতে গেছিলো, তো আমাকে প্রায় সময় বলতো যে তোমাকে নিয়ে যাব। তো আজকেই ওর সময় হলো, তো ওই জন্য আমাকে নিয়ে গেল। আর আমি কোথায় নামছি দেখেছো বন্ধুরা? চলো কোথায় নামছি সেটাই দেখি। আমি পুরো নদীতে নেমে যাচ্ছি, দেখো একদম নদীতে নেমে গেছি, কিন্তু আর লোকে আমার দিকে দেখছে। দেখো বন্ধুরা, কোথায় নদী আর কোথায় জল, মানে আমি পুরো নদীতে নেমে গেছি। এই যে আর ওই পাশটা রয়েছে শ্মশান, শ্মশানের দিকেও যাবো, আগে এই দিকটা ঘুরে নিই। আর কোথায় জলটা নেমে গেছে, যখন নাকি জোয়ার আসে কিছুটা ওই ঘাট বুড়ে যায়, তো তাই বলে বেশি দূর জল ওঠে না। আর এদিকে কচুরিপানা বলে যেগুলো, ভেসে যাচ্ছে জলের মধ্যে, আর একটা নৌকা বাঁধা রয়েছে। আর এখান থেকে কিন্তু ব্রিজটা এরকম লাগছে বিকেলবেলায় লাগছে। আর একটু নাকি এগিয়ে গেলে দেখা যেত পুরো বাংলাদেশ দেখতে পাবো, আর বাংলাদেশ নাকি একদম কাছে, তো আমাদের দাদাভাই বলছিল, কিন্তু আমি জানি না কতটা কাছে। তো দেখো এরকমভাবে কিন্তু ঘুরছি সারাদিকটা। আর মন্দিরটা দেখো বন্ধুরা, মানে খুব সুন্দর কিন্তু মন্দিরটা, দারুণ সুন্দর। কিন্তু এই সময় মন্দিরের পর্দাটা দেওয়া রয়েছে, মানে মন্দিরে ঠাকুরের মুখ দেখতে পারলাম না, সে সন্ধেবেলায় দেখতে পাবো। সন্ধ্যের আগে কিন্তু ঠাকুরের মুখ মানে দেখতে পাবো না, তো সন্ধে পর্যন্ত থাকবো না যেহেতু শ্মশান। কিন্তু প্রচুর লোকজন আছে, সবাই কিন্তু এখানটায় কেউ তাস খেলছে, কেউ হচ্ছে মানে যার যেই কাজ, কেউ বাইক চালানো শিখছে, কেউ গাড়ি চালানো শিখছে। আবার অনেক ছেলে মেয়ে, মানে তেঁতুলিয়া কলেজ কিন্তু আমাদের বসিরহাটে ভীষণ নাম করা তেঁতুলিয়া কলেজ। তো তেঁতুলিয়া কলেজে যেসব ছেলেমেয়েরা কলেজে গিয়েছে তারাও কিন্তু কলেজ বাম, মানে কলেজ থেকে এসে কিন্তু এখানটায় আড্ডা গড্ডা মারছে, তারপরে কিন্তু টাইমে বাড়ি যাবে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে রথ, এটা নাকি রথের সময় প্রচুর জোর হয় রথে, তো আমি কখনো আসিনি, আসবো। ফার্স্ট টাইম যখন এসে গেছি তো দেখিয়ে দিলাম যে এটা ইছামতি মহাশ্মশান। তো এখানটায় রয়েছে, আর শ্মশানে মানে কাঠে মরা পুরনো হয়। তো হচ্ছে তালা মারা রয়েছে, ভেতরে ঢুকতে পারলাম না, মানে বিকেল পর্যন্ত নয়, সকাল থেকে বিকেল পর্যন্ত মরা পুড়োতে দেয়, রাত্রিবেলা কোনো মরা পুড়োতে দেয় না। তো একদিন কিন্তু আমাদেরও এই জায়গায় আসতে হবে। তো তার আগে কিন্তু আমরা একটু মানে এখন ঘুরে যাচ্ছি, আর যখন একদিন মানে যেই সময় আসবো সবার কাঁধে চড়ে আসবো এরকম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই দেখো, তোমাদের দাদাভাইও কিন্তু আমার সাথে এসেছিল। তো ও ঘুরছে, আর আমার যা মানে শীত করছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমি একটু বেশ সুন্দর পরিবেশে গিয়ে খুব ভালো লাগছিল। আর দেখো নৌকো, তো ওই নৌকোটায় ওঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারিনি। আর ভাবছি যদি পড়ে যায় তো ভিজে তো বাড়ি যেতে হবে, সবাই আমাদের মতনই আছে। আর তোমাদের দাদাভাইও তারপরে একটু ফোনটা ধরে দিল। দেখো আমি একটু রিলস বানাচ্ছিলাম, ফেসবুকের জন্য একটু রিলস বানিয়ে নিলাম। বেশ সুন্দর জায়গায় গিয়েছি, আর আমরা তো মানে বাঙালিরা হচ্ছে কি বলবো, এমন দেখলে কোনো একটা ভালো জিনিস দেখলে যেন, আর কোনো একটা জায়গায় গেলে যেন মনে হবে একদম স্বর্গকে হাতে পেয়ে গেছি, ওই জন্যে। আর এখানে দেখছিলাম অনেকে লাইভ করছে, অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে, এখানে এসে প্রচুর নাচের ভিডিও করে নিয়ে গিয়েছে, জানো তো বন্ধুরা, প্রচুর নাচের ভিডিও। শুধু যে ব্লগ করে নিয়ে গেছে তা না, আমিও শুনেছি কিংবা ফোনে দেখেছি। তোমরা যদি সার্চ করো তেঁতুলিয়া ব্রিজ বলে সার্চ করো তো দেখতে পাবে কত বড় বড় ইউটিউবাররা এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে। আর এরা মানে যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু আরও গুছিয়ে সুন্দর করে কথা বলেছে, আমরা যতটা গুছিয়ে কথা বলতে পারছি না। এখানে নাকি ভীষণ বড় একটা অজানা তথ্য আছে, যার জন্যে কিন্তু এইখানটায় চর পড়ে গেছে কিংবা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছে যে ঘাট, এইটা কিন্তু এখান দিয়ে নাকি আগে, আর ওই সাইডে কিন্তু সিঁড়ি রয়েছে, এখান দিয়ে কিন্তু সবাই নৌকায় উঠতো, কোনো একটা অভিশাপ কিংবা কোনো একটা কারণে নাকি এইখানটায় পুরো একদম এরকম অবস্থা হয়ে গেছে। আর রাস্তা ছাড়া কতটা নিচু দেখেছো বন্ধুরা, মানে এখানটা কিন্তু পুরোটাই নদীর ঘাট ছিল, ওই সাইড দিয়েও ঘাট ছিল। তো যাই হোক,
খুব সুন্দর। আমি খালি একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, একবার করছি, মানে কী যে পাগল হয়ে গেছি আজকে নিজেই বুঝতে পারছি না। আমি কেন, আমার মতন আরও মানুষ আসলে এখানটায় সত্যি পাগল হয়ে যাবে। মানে খুব সুন্দর লাগছে। আর বিকেলবেলায় শীতকালে একটু রোদ, একটু মানে বিকেলের টাইমে বেশ পরিবেশটা সুন্দর, সুন্দর পরিবেশ। আর অনেকে ঘুরে টুরে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। অনেকে এসেছিলো, তারা ঘুরে বাড়ি চলে গিয়েছে। আবার অনেকে ঘুরতে আসছে, অনেকে দাঁড়িয়ে রয়েছে। তো যারা আমাদের উত্তর 24 পরগনার মধ্যে মানে বসিরহাটের আশেপাশে যাদের বাড়ি আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, পারলে একবার এই তেঁতুলিয়া ব্রিজের এখান থেকে ঘুরে যাও, কিংবা আরও দূরের মানুষ হলেও কিংবা যাই হোক, তোমরা একবার হলেও এই বসিরহাট ইছামতির ধারে মানে তেঁতুলিয়া ইছামতির ব্রিজের এখান থেকে এই মহা শ্মশান থেকে বেরিয়ে যাও, মন পুরো ফুরফুরে হয়ে যাবে। কিন্তু এখনও আরেকটা জায়গা ছিল এই তেঁতুলিয়া শ্মশানের এখানটায়, তো সেই জায়গাটা আজকে ব্লগ বানাতে পারলাম না। মানে সেই জায়গাটায় গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, ওই জন্য সেখানে গেলাম না। মানে বললাম না, আর একটু গেলেই কিন্তু আমরা পুরো একদম বাংলাদেশ দেখাতে পারবো ভালোভাবে। তো সেই জায়গা পর্যন্ত এখনও যেতে পারিনি, যাব। আর একদিন আসবো, আর একদিন সকাল সকাল আসবো, এসে কিন্তু হচ্ছে শেষে এই যে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটাতে আমাদের দাদাভাই গিয়েছিল। তো এই রাস্তাটা দিয়ে নাকি পুরো হচ্ছে বাংলাদেশের কাছাকাছি দেখা যায় একদম। এই রাস্তায় আমরা ওই দিকটা ওই পারে ছিলাম, তোমাদের দাদাভাই এই পারে এসেছিলো, আর এখান থেকে দেখছিল যে মানে বাইক নিয়ে ও গেছিলো কতটা দূরে হচ্ছে গেলে তারপরে কিন্তু হচ্ছে বাংলাদেশটা দেখা যায়, ও সেটাই দেখতে গেছিলো। তো যাই হোক, আর ও এখান থেকেও ভিডিও করছিল যে বাংলাদেশ যদি আমরা জুম করে আনি মানে ক্যামেরায় তো কতটা আনতে পারবো, সেটাই কিন্তু ও একটু ট্রাই করছিল। তো যাই হোক, এবার নেক্সট টাইম যখন আমরা আসবো আমরা কিন্তু ওই বাংলাদেশের ভিডিওটাই করব, মানে বর্ডারের কাছাকাছি। আর আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, আমি তো কম বেশি বাংলাদেশ সম্বন্ধে জানবো, কিন্তু তোমাদের দাদাভাই, আমার মেয়ে, এদের তো ইচ্ছা হয় যে বাংলাদেশটা ঘুরে দেখবো। তারপরে বললাম না, একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিলো, এত সুন্দর জায়গা না, মানে খুব ভালো লাগছিলো। আর লোকজন দেখে হাসছিল বলে তোমাদের দাদাভাই খুব রেগে গেছিলো। আমি ওই জন্যে কী বলবো, পুকুরের জলে ফেলে, এই নদীর জলে ফেলেও দিতে যাচ্ছিলাম। তো ফাইনালি কিন্তু বাড়ি এসেছি, সন্ধেবেলায় বাড়ি এসে সবাই মিলে হাওয়া মানে ঘরে বসে রয়েছি, ঘরে ঠান্ডায় পুরো একদম জমে গেছি, সব কাঁথা ব্ল্যাঙ্কেট যে যেটা পেরেছে সব কিছুর মধ্যে কিন্তু ঢুকে বসে রয়েছি। সন্ধেবেলায় টিফিনও কিছু করতে হবে, কি করব বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে গেল, মানে বাড়িতে হচ্ছে এসে বাইক থেকে নামিয়ে দিয়ে চলে গেল, হচ্ছে বলল দোকান থেকে বাড়ি আসবো। 6টা থেকে 6:30টার মধ্যে বাড়ি এসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। তো জায়গাটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।